রাত তখন প্রায় 12:30। চারদিকে কুয়াশা নেমে এসেছে। ফাঁকা রাস্তায় একটা গাছ। সেই গাছটা গ্রামের সবাই রহস্যময় গাছ বলে ডাকে, কারণ রাত হলেই গাছটার ডালের নিচে কার যেন ঘোড়ার খুরের শব্দ শোনা যায়। প্রথমে মানুষ ভাবে হয়তো কোনো পথভোলা ঘোড়া, কিন্তু খুরের শব্দের সাথে সাথে হঠাৎ করেই বাতাস জমে জমে বরফের মতো ঠান্ডা হয়ে যায়, যেন কারো অদৃশ্য শ্বাস গায়ে লাগছে। সেদিন ওই রাস্তায় হেঁটে যাচ্ছিল অনামিকা। মোবাইল অফ, চারদিকে ঘোর অন্ধকার। হঠাৎ গাছটার সামনে এসে সে দেখল একটা কালো ঘোড়া দাঁড়িয়ে আছে, আর তার উপরে বসে আছে সাদা কাপড় পরা লম্বা চুলের এক মহিলা। মুখটা এমন ফ্যাকাশে যেন বহুদিন মৃত। অনামিকা থমকে দাঁড়াতেই মহিলাটা ঘোড়ার ওপর বসেই বলল, তুই দেরি করলি, আমি তোকে অনেকক্ষণ ধরে ডাকছি। অনামিকার গলা শুকিয়ে গেল। সে তো কাউকে ডাকেনি, তবু মহিলা যেন তার নাম জানে। মুখে অদ্ভুত হাসি। কুয়াশা আরও ঘন হয়ে গেল। গাছটার ডালগুলো কাঁপছে যেন কারা ঝুলছে। ঠিক তখনই অনামিকা শুনতে পেল তার নিজের মতো আরেকটা গলার আওয়াজ। একদম তার নিজের কণ্ঠে কেউ বলছে, পেছনে তাকাবি না, তাকালেই তুই আর ফিরতে পারবি না। সে ভয়ে পাথর হয়ে গেল। নিজের কণ্ঠস্বরই তাকে সাবধান করছে। হঠাৎ ঘোড়ার ওপরে বসা মহিলাটা নিচে নামতে শুরু করল। তার পা মাটিতে পড়ল না, ভেসে ভেসে নিচে নামছে। মাটিতে পৌঁছে সে ফিসফিস করে বলল, আজ কেউ একজন আমার জায়গা নেবে। অনামিকা দৌড়ে পালাতে যাবে, ঠিক তখনই তার কানে আবার সেই কণ্ঠস্বর, না, দৌড়াস না, ও তোকে এখনই দেখে ফেলবে। সে থেমে গেল। বুকের ধড়ফড় যেন ছিঁড়ে বেরিয়ে আসছে। সাদা কাপড়ের মহিলা হঠাৎ শূন্যে উঠে গাছটার ডালের সাথে লেগে গেল। তার চোখ রক্তলাল হয়ে উঠল। চারপাশের কুয়াশার মধ্যে থেকে আরও কয়েকটা ছায়া নড়তে শুরু করল, মানুষের মতো, কিন্তু মুখ নেই। মনে হচ্ছিল ডালগুলো যেন হাত হয়ে অনামিকার দিকে বাড়িয়ে আসছে। হঠাৎ পেছন থেকে ঠান্ডা কিছু একটা অনামিকার ঘাড় ছুঁয়ে গেল, যেন বরফের মতন একটা হাত তাকে ধরতে চাইছে। তারপর সব আলো নিভে গেল, শুধু কানফাটা একটা চিৎকার আর ঘোড়ার খুরের বজ্রগর্জন। অনামিকা চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ সব থেমে গেল। যখন সে চোখ খুলল, গাছটা নেই, ঘোড়া নেই, মহিলা নেই, চারদিক একদম ফাঁকা। কিন্তু সে বুঝতেই পারল না সে কখন যে গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তার পায়ের ঠিক নিচে মাটিতে একটা ছায়া দুলছে, কিন্তু সেটা অনামিকার নয়। সেই ছায়া ধীরে ধীরে তার সাথে লেগে যেতে শুরু করল। সে দৌড়ে বাড়ি ফিরল ঠিকই, কিন্তু রাতের নিস্তব্ধতায় এখনো সে স্পষ্ট শুনতে পায় ঘোড়ার খুরের শব্দ, আর তার নিজের ডুপ্লিকেট কণ্ঠস্বর খুব কাছে ফিসফিস করে বলে, তুই না চাইলেও তোর ছায়াটা এখন ওই গাছটার হয়ে গেছে।